Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. ২৬ দিনে ১,৫০০ কিমি রাস্তা সাইকেল চালিয়ে কেদারনাথ যাত্রা, শত প্রতিকূলতা পেরিয়ে বাড়ি ফিরলেন চুঁচুড়ার যুবক। ছোট থেকেই শিবের ভক্ত চুঁচুড়ার কামারপাড়ার শুভ দাস ছোটবেলায় বন্ধুদের সঙ্গে জল ঢালতে একবার তারকেশ্বর মন্দিরেও গিয়েছিলেন। সেখান থেকেই তার মহাদেবের প্রতি ভক্তি বাড়ে। ইচ্ছে ছিল কেদারনাথ শৈবতীর্থে পৌঁছে সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসবে। তবে আর্থিক প্রতিকূলতা তার কাছে বাধা হয়ে দাঁড়ায়। টালির চালের ঘরে জল পড়ে, পলিথিন টাঙানো ঘরে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। সকাল বিকেল চায়ের দোকান চালিয়ে যা উপার্জন হয় তা থেকেই কিছুটা সঞ্চয় করে কিছুটা ঋণ নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয় শুভ। গত ১৪ই এপ্রিল একটি সাইকেল কিনে রওনা দেন কেদারনাথের উদ্দেশ্যে। দীর্ঘ পথে নানা বিপত্তির সামনা করতে হয় তাকে। কখনো রাত কাটাতে হয়েছে ফাঁকা রাস্তায়, কখনো মন্দিরে, আবার কোনো সহৃদয় মানুষ জায়গা দিয়েছিলেন নিজের বাড়িতে। প্রতিকূলতা পেরিয়ে মহাদেবের ভক্ত পৌঁছে গিয়েছেন কেদারনাথ মন্দিরে। যদিও তার এই যাত্রা মোটেই সহজ ছিল না। চলার পথে চড়াই উতরাই পেরিয়ে কেদারনাথ যাত্রা করে বাড়ি ফিরেছে শুভ। ২৬ দিন সাইকেল চালিয়ে প্রায় ১৫৬৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছেছিল সে। চুঁচুড়া থেকে গঙ্গার জল নিয়ে জল ঢালার জন্য যাত্রা শুরু করেছিলেন বছর ২২-এর তরুণ। যাত্রা সম্পন্ন করে আবারও গৌরীকুণ্ড থেকে জল নিয়ে এসে চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা মন্দিরে পুজো দিয়ে যাত্রা সম্পন্ন করেছেন। কামারপাড়ায় টালির চালের বাড়ি, সেখানেই মা বাবাকে নিয়ে ছোট্ট সংসার। ২ বছর আগেই লোন নিয়ে নিজের দোকান চালু করছেন শুভ। চুঁচুড়া ষণ্ডেশ্বরতলা মন্দিরের পাশেই ছোট্ট ঠেলাগাড়ির দোকানে চা, বিস্কুট, চিপস বিক্রি করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন নিজের যাত্রার জন্য। ৯ই মে তার সাইকেল যাত্রার ২৬ দিনের মাথায় পৌঁছেছিলেন কেদারনাথ মন্দিরে। বাড়ি ফেরার পর আবারও ফিরেছেন নিজের কাজে। তবে তার লক্ষ্য রয়েছে মহাদেব ডাক দিলেই আবারও বেরিয়ে পড়বেন নতুন যাত্রায়। এদিন শুভ এই বিষয়ে জানান। স্যার যেতাম, একবার বন্ধুর সাথে একবারই গেছিলাম, আগের বছরই যাওয়া হয়েছিল বন্ধুর সাথে। তো এটা আমার ১ বছর দিয়েই তোড়জোড়টা চলছিল, বাবা মাতে আমি জল ঢালতে যাবো। তখন আমি একটু একটু করে টুকটুক করে জিনিসপত্র কিনে ১ বছর তৈরি হয়েছি। তারপর তৈরি হওয়ার পরে আমি যখন দেখলাম আমি যেতে পারবো বাবার মন্দিরের দিকে জল ঢালার উদ্দেশ্যে, তাই আমি সান্নিহারতলা মন্দির থেকে জল নিয়ে গেছিলাম। এখান থেকে জল নিয়ে গিয়ে বাবা ওখানে গিয়ে চড়িয়েছিলাম, আর ওখান থেকে জল নিয়ে এসে আমি বাবার মন্দিরে এখানে এসে চড়িয়েছি। ওটাই আমার সাইকেলিং হয়েছে, ঠিক আছে। রাস্তাঘাটেও যে গেছি, মানুষজন খুব হেল্পও করেছে, অনেক লোকও হেল্প করেছে, অনেক লোক আমাকে তাড়িয়েও দিয়েছে, এরকমও ব্যাপার হয়েছে। কিন্তু হাতের ৫টা আঙুলে সমান হয় না। মানুষকে এইটাই বলবো যে একটু বিপদে যেন এত দূর যেই যাক না কেন তাকে যেন একটু হেল্প করুন। সাইকেল নিয়ে যায় বা কেউ হেঁটে যায়, হ্যাঁ, অনেকেই তো অনেকেই যায়। আমি সেটাই বলবো তাদেরকে, যাতে একটুখানি বিপদে পড়লে হেল্প করা উচিত। এমন এমন সিচুয়েশনেও গেছি যে মাথা খারাপ হয়ে গেছে, থাকার জায়গা পাচ্ছিলাম না, এরকম জায়গা থেকেও বেরিয়ে এসেছি। তাই সবকিছু কমপ্লিট করে বাবা ওখানে আমি ১৪ তারিখ যখন বেরিয়ে গেছিলাম, আমি ওখানে ২৬ তারিখে ২৬ দিন আমি পৌঁছে গেছি। ৯ তারিখে বাবার মন্দিরে উঠে গেছি আমি এখানে। এই যে একটা খরচ আছে, সেই খরচ হুম, অনেকেই যায়। আমি একটাই জিনিস দেখতে চেয়েছি যে মানুষে তো সবাই তো ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, ঠিক আছে। আমি এটা দেখতে চেয়েছি যে বাবা যে এত দূরে বসে আছে, যেতে গেলে কি কি ফেস করে যেতে হয় রাস্তাতে, আমি সেটাই দেখতে চেয়েছিলাম। তা সুতরাং বাবা আমার পাশে ছিল, সেটা সবসময় আমাকে বুঝিয়েছে। আমি অনেক জায়গা থেকে বেরিয়েও গেছি। সুতরাং এটুকুই আমার। খরচটা বলতে গেলে আমার মানুষে খাইয়েও দিয়েছে, অনেক জায়গায় মন্দিরে যেমন থাকার জায়গা দিয়েছে, তো ওখানে থাকার জায়গাতে পুরোহিত মশাইরা থেকে আরম্ভ করে খাওয়ার দাওয়া সবকিছু ওরাই করিয়েছে। কিছু কিছু জায়গা আমি নিজে যখন হোটেলের বাইরে রাস্তায় স্টে করে নিয়েছি, বা কোনো ধাবার বাইরে, হ্যাঁ ক্যাম্পিং না, এমনি ক্যাম্পিং অত খাটাইনি, বেশিরভাগই রাস্তার ধারে স্টে করেছি। হোটেলগুলোতে একটাই নিয়ম যে ওখানে খাবার দাবার খেলে তোমাকে তবে বাইরে থাকতে দেবে, নাহলে থাকতে দেবে। এবার তখন নিজের পয়সা, টাকাটা কোত্থেকে জোগাড় তখন টাকাটা আমি নিজে বাড়ি থেকে দিয়েছে, বন্ধু বান্ধব টুকটাক কিছু পাঠিয়েছে। তুমি কিছু করো? আমি আমার একটা দোকান আছে সান্নিহারতলায়, ঝালমুড়ি, চা, বিড়ি, সিগারেট বিক্রি করি। আচ্ছা, সেখান থেকেই জোগাড় করে প্রতি বছর হ্যাঁ, যাবেন? আমি লোন না, আমার ইচ্ছা আবার যাওয়ার। আচ্ছা। বাবা যদি আমাকে আবার টানে একটুখানি, আমাদের ঘরের অবস্থা এমনি খারাপ, আমার ইচ্ছা আবার আছে আমি আবার যাবো। বাবার যখন দর্শন করেছি, তো আমি সত্যি বলছি আমার কিছু বলার মতো শব্দ ছিল না। সামনে কেন কেদারনাথ আমার এটা ইচ্ছাই ছিল যে আমি বাবার মন্দিরেই যাবো, অন্য কোনো তীর্থস্থান। আমার এই তীর্থস্থানটাই ভালো লেগেছিল। অন্য কোনো জায়গায় যাবে? ওখান থেকে যাওয়ার ইচ্ছা ছিল, তুংনাথও যাওয়ার ইচ্ছা ছিল। সুতরাং ওখান থেকে আমার একটু পয়সার সমস্যা হয়েছে, তাই জন্য আমি চলে এসেছি। আগামী দিনে কি চাও? আগামী দিনে চাই আমি ওটাকেও আবার পূরণ করবো। এ বিষয়ে শুভর মা প্রতিমা দাস জানান।
যে হঠাৎ মহাদেবের বা কেদারনাথ যাওয়ার একটা- ছোটবেলা থেকেই শিব ঠাকুরের ভক্ত। হ্যাঁ, ওই ছোটবেলা থেকে অনেক দিন ধরেই বলে যাব যাব, তখন একটু ছোট তখন ধরেই বলে। অত ছোটো তো সাইকেল চালিয়ে যাওয়া পারবে না। তারপরে শরীর খারাপ হয়েছিল, জন্ডিস হয়েছিল, তারপর থেকে খালি বলছে কেদারনাথে যাবো কেদারনাথে যাবো। হ্যাঁ, গিয়েছিল। তাই ওর দর্শন করার খুব শখ, দর্শন করতে গিয়েছিল। তাও একা যাচ্ছিল, আমাদের চিন্তা ছিল যে অসুস্থ শরীর, কিছুদিন আগেই জন্ডিস থেকে উঠেছিল, কলকাতা পিজিতেও দেখিয়েছি। এই এতটা জার্নি করে যাবে যে সাইকেলেতে, ভালোভাবে ফিরে এসছে ঠাকুরের কাছে, এটাই খুব ভরসা। মানে ও নিজের ইনকামের পয়সা থেকেই করেছে? হ্যাঁ, নিজের ইনকামের পয়সা থেকেই করেছে। আচ্ছা আচ্ছা। ও অন্য কিছু অসুবিধার কোনো কিছু না, নিজের ইয়েতেই করে। ওই টোটো চালায়, টোটোটা চালাতো, টোটোটা এখন এক জায়গায় সারাতে দিয়েছে। হ্যাঁ, এখনো হয়নি, তাই কি এটা নিজের ঘুমটি টোটো- চালায়? ঘুমটিটা তো ইয়ে করেছে, টোটোটা কিনেছিল সেকেন্ড হ্যান্ড, টোটো কিনেছিল সেকেন্ড হ্যান্ড। না, এই ঘুমটিটা তো কাজ করে নাকি? হ্যাঁ, ঘুমটিটা ওই 7:30 বসে, চা, বিড়ি, সিগারেট, তাই চিপস, সব কিছু পাওয়া যায় আচ্ছা আচ্ছা। দোকানে। মানে সেই এই যে থেকে ও চিড়ে বলছে ভাজা, লোন করেছিল নাকি? হ্যাঁ লোন করেছিল বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, লোন নিয়েই তো করেছে, নাহলে আমাদের গরিবের ঘরে কোথায় ইয়ে করবো। আমি তো পরের বাড়ি কাজ করি না। কিন্তু গরিবের ঘরে এই শখটা তো বড় শখ। হ্যাঁ, এই শখটা মানুষের, গরিব হলে কি মানুষের শখ থাকা যায় না? তাহলে তো শখ সাজা সব বন্ধ করে দিতে হবে। গরিব বলে ইচ্ছা তো থাকে মানুষের মনের, যেতে পারি না পারি। আমরা হয়তো যেতে পারবো না, আমাদের পাহাড়ে উঠতে পারবো না, কিন্তু ইচ্ছা তো থাকে। বলছে 23,000 টাকার বেশি খরচ হয়ে গেছে। হ্যাঁ, খরচ হয়ে গেছে। ওই লোনের টাকা তুলেছিল। হ্যাঁ, একটা কিসের সে ইয়ে করবো, ওই টাকা নিয়ে গিয়েছিল, লোনের টাকা। দিয়ে কি লোন পরে শোধ করবে নাকি? হ্যাঁ, লোনের টাকা শোধ হয়ে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। লোনের টাকা শোধ হয়ে গেছে, ওই টাকাটা রেখেছিল অন্য কাজে লাগাবে। বললো মা আমি এটা নিয়ে যাচ্ছি, পরে আবার নয় দরকার লাগবে লোন নেবো। আগামী দিনে যদি আরো বড় হ্যাঁ। জায়গায় যেতে চায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি যেতে ও দেবেন? হ্যাঁ হ্যাঁ আরো বড় জায়গায় যেতে হ্যাঁ, চায়? বড় জায়গায় যেতে চাইলে ও যদি যায় তো কি আছে, যাবে, কি আছে। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।